ছুটি তার বাবার নির্দোষিতা প্রমাণের লক্ষ্যে আইনি পরিবেশে কাজ করতে আগ্রহী। যদিও তার প্রথাগত উচ্চশিক্ষা অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তবুও তাকে ল ফার্মে অফিসের দায়িত্ব দেওয়া হয়। অভি তাকে মাসিক 24,000 টাকা বেতনের প্রস্তাব দেয় এবং জানায় যে এখানে থাকলে সে তার বাবার মামলার অগ্রগতি সম্পর্কে সরাসরি অবগত থাকতে পারবে। ছুটির মূল লক্ষ্য হল পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে যারা কথা বলতে বা শুনতে পারে না তাদের জন্য আইনি লড়াই করা। ইন্দ্র এবং অভি দেবদত্ত রায়ের মামলার প্রমাণ সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করছে। মামলাটি বেশ জটিল বলে বিবেচিত হচ্ছে, যেখানে বন্দুকের রেজিস্ট্রেশন এবং গুলির বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধুমাত্র রাস্তার ধারের সিসিটিভি ফুটেজের ওপর নির্ভর না করে আরও বিস্তারিত প্রমাণের সন্ধান করছে। ইন্দ্রর নিরলস সহযোগিতার জন্য অভি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যদিও তাদের মধ্যে কিছু আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয়। ব্যক্তিগত জীবনে অভি এবং ছুটির মধ্যে তিক্ততা বজায় রয়েছে। ঝুমকির উপস্থিতি এবং আচরণ নিয়ে অফিসের পরিবেশে অস্বস্তি তৈরি হয়। অভি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের বিয়েটি একটি ডিল বা চুক্তির ভিত্তিতে হয়েছে, যেখানে ভালোবাসার কোনো স্থান নেই। সে ছুটির কাছে কোনো কৈফিয়ত দিতে বা নিতে বাধ্য নয় বলে নিজের অবস্থান পরিষ্কার করে। সামগ্রিকভাবে নথিটি একটি সংকটময় পরিস্থিতির চিত্র তুলে ধরে, যেখানে একদিকে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে আর অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও পারস্পরিক অবিশ্বাসের ছায়া দীর্ঘতর হচ্ছে। ছুটির নতুন চাকরি এবং অভির কঠোর অবস্থান আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে ঘোরে তা দেখার বিষয়।